নাগরাকাটায় বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় ধৃত একাধিক তৃণমূল সমর্থক। ধৃতদের সবাই খয়ের বাড়ির বাসিন্দা। জলপাইগুড়ির নাগরাকাটায় বিপর্যস্ত এলাকায় গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হন বিজেপি নেতারা। এই ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বেশ কয়েকজন তৃণমূল সমর্থক। প্রত্যেকেরই বাড়ি জলপাইগুড়ির খয়ের বাড়িতে। বিজেপির সাংসদ বিধায়ককে মারধরের ঘটনায় ধৃত একরামুল হক তৃণমূল সমর্থক। তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্য। একরামুলের পরিবারের দাবি তাদের ছেলে মারধর করতে নয়, ঝামেলা থামাতে গিয়েছিল। ওই জল বাটায় দেয়, ওকে হামগাম থামাইতে যায়, পিছন দিয়ে ফটো আমরাও না দেখতেছি, ওর পিছনে ছিল, দৌড়ে ও বাধা করতেছিল যে যাইও না যাইও না যাইও না যাইও না। ও তো একটা তো পঞ্চায়েতের পুরুষ ইয়ে না, হ্যাসমেন্ট না, ও তো বাধা করবে তো না। ও মারেনি, ও তো পাশে ছিল, ও মারে নাই। যারা মারছে তাদেরকে তো পুলিশ ধরতেই পারেনি। যারা কারা করেছে মেরেছে কারা এখন মেরেছে আমরা তো ওদিকে যাইনি। আপনি বলছেন না যারা এখন মেরেছে তাদেরকে ধরতে পারেনি। মারছে তো অনেকগুলা লোকই না ওখানে ছিল। একরামুলের বাড়ির কাছেই গোবিন্দ শর্মার বাড়ি। গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের দাবি গোবিন্দর মাথার ঠিক নেই। পুলিশ ধরছে শুনলাম, আমি শিলিগুড়ি থেকে দৌড়ায় চলে আসলাম দেখার জন্য। এইভাবে ঘটনা ঘটবে, ওকে উঠায় নিয়ে যাবে, ওটা তো কোনোদিন আমি ভাবি নাই। নদীর যে চরে ওইখানে কাজের জন্য গেছিল, তারপরে ওইখানে কি ঝামেলা হয়েছিল, আর ওনার যে পাথর ছুড়াছুরির মধ্যে মাথা লাগছে। এমনি ওনার কিন্তু মেন্টালি সমস্যাও আছে আগের থেকে। এখন তখন রাগের চোটে কি করছে সেটা তো আমরা বলতে পারলাম না। খয়ের বাড়িতেই বাড়ি আরেক ধৃত শাহনুর আলমের। তার পরিবারের দাবি সাংসদ বিধায়ককে মারধরের সঙ্গে শাহনুরের নাকি কোনো সম্পর্ক নেই। ছেলে কি করে? পার্টি করে? ওই টুকটাক আর কি। কোন দল? টিএমসি পার্টি। ছেলেকে ধরে নিয়ে গেল কেন পুলিশ? ওই যে ওখানে মারপিট হয়েছিল, গেছে দেখতে গিয়ে বাস। ছেলে মারধর করেনি বলছেন? মারধর করে নাই, গেছে দেখতে, আত্মীয়কে পৌঁছাইতে গেছিল, ওখান থেকে আসার সময় দেখছে এরকম। ওই তো বন্যা হয়ে গেছে, তো আত্মীয় আছে, আত্মীয়কে আনতে গেছে, ওইখানে মারপিট না হয়ে গেছে। ওইখানে তো সব ওই যে ক্যামেরার মধ্যে ধরা পড়ে গেল। আমরা জানি তো মন্ত্রী আসছে, মন্ত্রী খেয়ে দেখতে গেছি, আমরাও রাস্তার মধ্যে দাঁড়াই আছি, মন্ত্রীকে দেখবো, খুশিতে আছি। আমার বন্যা খাওয়া নেই, আমরা গরিব মানুষ, ছোট ছোট বাচ্চা আছে, নাতি নাতিনি আছে। এখন ক্যামেরাতে উঠছে, পুলিশ বলছে গেছে মার করতে। ধৃত তোফায়েল হোসেনের পরিবারের দাবি তাদের ছেলেকে ফাঁসানো হয়েছে। লোকে বাঁচানোর জন্য গেছিল আর কি। ওই দিকেরই ব্যবসা করে, সবজির ব্যবসা করে। ও তো টুন্ডু বামনডাঙ্গা ওই দিকেই ব্যবসা করে না। না, এরকম তো কোনো প্রুফ নেই ওর কাছে, দেখাতে তো পারবে না যে ও গেছিল। এখন লোক কত লোক কোথা থেকে বাইরের থেকে লোক আসতেছে, এবার লোকের ঠেসাঠেসিতে হয়তো পড়ছিল, কিন্তু সেরকম তো কোনো ক্লু নেই ওর কাছে। আপনাদের কি মনে হাসিয়ে দিচ্ছে? হ্যাঁ, এটা তো অবশ্যই, একে তো ফাঁসানো হয়েছে মিলনকে। নিউজ 18 বাংলা।